হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক .com-এ তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বচ্ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। তো আমরা মনে করি এখানে এবিসিডি আমাদের একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের কর্ণদ্বয় অর্থাৎ এসি আর বিডি এটা হলো সামান্তরিকের কর্ণদ্বয়, এরা পরস্পরকে লম্বচ্ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। অর্থাৎ গিভেন রয়েছে আমাদের AC পারপেন্ডিকুলার টু বিডি। এবার যেহেতু এটা একটা সামান্তরিক, তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে বাইসেক্ট করে, অর্থাৎ AO equals to OC that and BO equals to OD। এবার যদি আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করি, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, অর্থাৎ ট্রায়াঙ্গেল AOD and ট্রায়াঙ্গেল AOB, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে AO দুটোতেই কমন, AO হচ্ছে কমন। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাঙ্গেল AOD is equals to অ্যাঙ্গেল AOB that is equals to 90 degrees, আর BO equals to OD যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে বাইসেক্ট করে আমরা প্রথমেই লিখেছিলাম। তো এখানে আমরা SAS রুল অ্যাপ্লাই করে বলতে পারি ট্রায়াঙ্গেল AOD হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল AOB এর সাথে। এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, তো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করসপন্ডিং পার্টগুলো ইকুয়াল হবে, অর্থাৎ AD ইকুয়ালস টু AB। আবার গিভেন রয়েছে এটা একটা সামান্তরিক, তো আমরা জানি সামান্তরিকের অপোজিট সাইডগুলো একে অপরের সাথে ইকুয়াল হয়, অর্থাৎ AB ইজ ইকুয়ালস টু DC আর AD ইজ ইকুয়ালস টু BC। আবার এখানে আমরা বার করেছি AB আর ADও ইকুয়াল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি AB ইকুয়ালস টু AD ইকুয়ালস টু DC ইকুয়ালস টু BC। অর্থাৎ এই সামান্তরিকের প্রত্যেকটা সাইডই একে অপরের সাথে ইকুয়াল, আর যখন কোনো সামান্তরিকের সবকটা সাইড একে অপরের সাথে ইকুয়াল হয়ে যায় তখন সেই সামান্তরিকটা হয় একটা রম্বস, হেন্স প্রুভ।